রোকসানা, জি স্যার। ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া না? জি স্যার, দেশের বাড়ি কুষ্টিয়া, স্বামীর বাড়ি সিলেট। স্বামীর বাড়ি সিলেট। হ্যাঁ। ও 2017 সালে জরায়ুতে ক্যান্সার ছিল, জি স্যার। তাই তো? জি। তার মানে প্রায় 9 বছর আগে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ তখন অপারেশন করা হয়েছিল, অপারেশন করে কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া দুইটাই হয়েছে, ব্রেকিওথেরাপি 2টা দেওয়া হয়েছে। ব্রাকিথেরাপিও দেওয়া হয়েছে। জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছে। জি স্যার। ওর মারও ক্যান্সার ছিল তো, হ্যাঁ, ব্রেস্টে টিউমার ছিল। ব্রেস্ট ক্যান্সার ছিল। জি। হুম, আমার খালারও ব্রেস্টে ক্যান্সার ছিল। খালাও ব্রেস্টের ক্যান্সার হ্যাঁ। ছিল। ওই কুষ্টিয়া থেকে আসছিল, এখানে আচ্ছা, ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ মনে নেই। মামারও হলো লাঞ্চে ক্যান্সার ছিল। মামারের লাংসে ক্যান্সার ছিল। হ্যাঁ, উনিও চিকিৎসা করছে। আমাদের ফ্যামিলিতে 9 জন আপনার কাছে চিকিৎসা হয়েছে ক্যান্সারেরই। 9 জন? হ্যাঁ, 9 জন। আবার লোকজন তো শুনলে বলবেন মিথ্যা কথা। না স্যার, 9 জনের এরকম চিকিৎসা হয়েছে। আর আমি তো 9 বছর ধরে আপনার কাছে চিকিৎসা করতেছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আবার 9 বছর পরে চেক আপ করার জন্য আসছি যে আমার রিপোর্টগুলো ভালো হয় কিনা। না না, বছরে অন্তত ক্যান্সার একটা খারাপ রোগ, বছরে হ্যাঁ, অন্তত হ্যাঁ। একবার চেক আপ করতে হবে। হ্যাঁ আর স্যার। যদি অন্য কোনো অসুবিধা হয় তখন আগে আসতে হবে। হ্যাঁ স্যার। আমরা সাধারণত বলি 1 বছর পর পর চেক আপ করা। হ্যাঁ। আর যদি অসুবিধা থাকে তাহলে 6 আগে মাস পরে। আগে আসতে হবে। হ্যাঁ, যখনই সমস্যা দেখা দিবে তখনই আসতে হবে। তখনই আসতে হবে। মানে ক্যান্সারের কত ভয়াবহতা, একই ফ্যামিলির মধ্যে মামা খালা মা মিলে প্রায় 9 জনের মতন ক্যান্সারের রোগী। জি স্যার। তার মানে দ্রুত এনভায়রনমেন্ট চেঞ্জ, খাবার দাবারের অসুবিধা, এই কারণেই মূলত এই ক্যান্সারগুলো হচ্ছে। অতিরিক্ত সার, কীটনাশক, খাবারে ভেজাল, গার্মেন্টসের রং মিশ্রিত খাবার, এগুলো মূল ক্যান্সারের কারণ। সাথে এনভায়রনমেন্টের জি স্যার। একটা কারণ আছে। জি জি। তো সবাই ভালো থাকুন, দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো করে দেয়।